এই 4টা বলই আসলে ঋতুরাজ গায়করের ক্যারিয়ার। বিরাট কোহলি তো প্রায় গায়করকে মাঠেই ধরাশায়ী করে দিচ্ছিলেন। উইকেট ছেড়ে এগিয়ে এসে দারুণ ফুটওয়ার্কে নিচের কবজিটা কাজে লাগিয়ে হুইপ করলেন নন স্ট্রাইকের ঠিক পাশ দিয়ে। গায়কোয়ার নিচু হয়ে বাঁচার চেষ্টা করলেন আর বলটাও অল্পের জন্য তাকে এড়িয়ে ছুটে গিয়ে সোজা বাউন্ডারির দিকে গুলি হয়ে ছুটল। পরের বলে ফুল টসে কোহলি নিলেন সিঙ্গেল। এক বল আগের প্রাণভয় জয় করেই পরের 2 বলে ঋতুরাজ হাঁকালেন 2 বাউন্ডারি। 92 থেকে 1 লাফে চলে গেলেন সেঞ্চুরিতে, ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ব্যাস, এটাই ঋতুরাজ। প্রতিটা মুহূর্ত ভয়কে জয় করা শিখে নিতে হয় তার ভেতরে কোনো চাকচিক্য নেই, কোনো এক্স ফ্যাক্টর নেই, তার বিরাট কোনো ফ্যান ফলোয়ার নেই, তার আগমনে গ্যালারি থেকে উত্তাল জনতার ঢেউ ওঠে না। তবে তিনি পারফর্ম করতে জানেন। তার মধ্যে ঝা চকচকে কোনো ব্যাপার না থাকলেও তিনি প্রয়োজনের সময় স্ট্রোক খেলতে জানেন। নিজের মঞ্চ পেলে তিনি নিজের জাত চেনাতে জানেন, যেমন চেনালেন রায়পুরে। অন্য পাশে যখন বিরাট কোহলি খেলছেন, পুরো গ্যালারি চিৎকার করছে চিকুর জন্য, তখনই আপন আলোতে জ্বলে উঠলেন ঋতুরাজ। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। কপিবুক ক্রিকেট খেললেন, পাওয়ার হিটিং করলেন, কখনো রান রেটের সাথে পাল্লা দিলেন। ঘরের মাঠের পূর্ণ সুবিধা আদায় করে নিলেন। 52 বলে ছুঁয়েছিলেন 50। এরপর ইনিংসের গতি বদলে মাত্র 77 বলেই পৌঁছে গেলেন 3 অঙ্কের গৌরবে। একেবারে মার্জিত পরিপাটি এক ইনিংস। কোহলি দৌড়ে এসে জড়িয়ে ধরলেন তাকে। গায়কোয়াড় হেলমেট খুলে ব্যাট তুললেন গ্যালারির অভিবাদন নিতে। চেন্নাই সুপার কিংস তাকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখেছিল। টপ অর্ডারে স্থায়ী ওপেনার, প্রয়োজন হলে আক্রমণ করতে পারবেন। চেন্নাই আজও তাকে সেটাই ভাবে একদিন মহেন্দ্র সিং ধোনির রেখে যাওয়া সাম্রাজ্য সামলাবেন তিনি। সেই কাজটা তিনি গত আসরেও করেছেন। তবে ভারতের জাতীয় দলের হয়ে গল্পটা ভিন্ন। ভারতের হয়ে টি-20 সেঞ্চুরি করেছেন, প্রায় 145 স্ট্রাইক রেটে রান করেছেন। কেবল জায়গাটা চিরস্থায়ী করতে পারেননি, কারণ তার মধ্যে ওই যে বাকিদের চেয়ে আলাদা করার ব্যাপারটা নেই। ঋতুরাজ গায়কর জানেন, অবধারিত সাফল্য পেলেও তিনি ভারতের মিডল অর্ডারে সেটেল হতে পারবেন না। 4 নম্বর পজিশনে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে শ্রেয়াস আইয়ারের। স্রেফ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেই বলেই সুযোগ মিলেছে ঋতুরাজের, আর সেই সুযোগ পেয়েই রাজা বনে গেলেন গায়কর। পেলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিনি পেশাদার। ভারতীয় ক্রিকেটের প্রচণ্ড চাপ আর তুমুল প্রতিযোগিতা তিনি ভালোই বোঝেন। এর মাঝেই ব্যাটের ঝলকে আনন্দ খুঁজে নেন। ভারতের জয়ের সারথি হওয়ার সুযোগ তো আর রোজ রোজ আসে না। রবিউল ইসলাম রনি, খেলা 71।